আজকে তাহলে কি বললাম, আমি সময় কার্য যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা প্রথমে বললাম শুরু করব। এই সময় কার্য চ্যাপ্টারে কি আছে, সময় কার্য আমরা প্রথম থেকে মানে ছোট থেকেই আমরা এই অঙ্কগুলো করে আসি। সময় কার্যতে কী কী থাকে, সময় কার্যতে সময় থাকে, কার্যের পরিমাপ থাকে, লোক সংখ্যা থাকে, এইগুলো থাকে। সময়টা কি হয়, দিনে হয় আর ঘন্টায় হয়, বা মাসে হয়, বছরে হয়, সেগুলো আলাদা ব্যাপার। তো সময়ের সাথে এখানে যে তিনটে বললাম আমি, কাজ, সময়, আর কি বললাম, লোক সংখ্যা, এই যে তিনটে আছে, ভালোভাবে লক্ষ্য করে এখানকার অঙ্কগুলো এই তিনটে জিনিসের উপরই নির্ভর করবে। লোক সংখ্যা আর কাজ। লোক সংখ্যা কী হয়, যদি লোক সংখ্যা বেশি হয় তাহলে কাজ বেশি করবে, লোক সংখ্যা কম হলে কাজ কম করবে। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক সব সময়ের জন্য সমানুপাতিক, মানে সরল সম্পর্ক এক কথায়। আর কি আছে, কাজের সাথে সময়ের, সময় বেশি হলে কাজ বেশি হবে, আর সময় কম হলে কাজ কম হবে। মানে এর সাথেও এর সম্পর্কটা কি আছে, সরলই আছে। তাহলে এর সাথে এর হলো, এর সাথে এর হলো, শুধু থাকলে হচ্ছে সময়ের সাথে লোক সংখ্যা। এখানে ভালো করে লক্ষ্য করো, লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে সময় কম লাগবে। মানে একটা কাজ করতে যেয়ে যদি দেখি আমরা 10 জনের জায়গায় যদি 12 জন নিয়ে যায়, তাহলে কী হয়, তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। 10 বিঘা জমি আছে, চাষ করতে নিয়ে গেলাম, যদি সেখানে 20 জন নিয়ে যায়, তাহলে যে পরিমাণ সময় লাগবে সেখানে যদি আমি 30 জন নিয়ে যাই, তাহলে তার থেকে কী লাগবে, সময় কম লাগবে। তাহলে এই লোক সংখ্যার সাথে সময়ের সম্পর্কটা দেখো উল্টো হয়েছে, মানে এটাই শুধুমাত্র আমাদের ব্যস্ত সম্পর্ক হয়। বাদবাকি সবগুলো কি আছে, সরল সম্পর্ক। কি বললাম, কাজের সাথে সময়ের সরল, সময়ের সাথে এই কাজের সাথে লোক সংখ্যারও হচ্ছে সরল, আর শুধুমাত্র সময়ের সাথে লোক সংখ্যাটা হচ্ছে ব্যস্ত। এগুলো আমাদের ছোটোকাল থেকে আমরা শিখে এসেছি এবং জানি এগুলো। তো এইগুলো আমাদের দরকার হয় না, কি করতে হবে আমাদের, এখন আমরা বইয়ে যে সূত্রটাই করেছি সেই সূত্রগুলো আমাদের পড়ার কোনো আসল উদ্দেশ্য নয়। আমি সূত্র যদি না বুঝতে পারো তাহলে আমি ডিটেলসও বলে দেবো অঙ্কগুলো, বা আজ্ঞার নিয়মে যে সম্পর্ক তৈরি করে, যে সম্পর্কটি হলো একদিকে সময়, একদিকে লোক সংখ্যা, একদিকে কাজ, তিনটেই থাকে, কাজের পরিমাণ, সময়, লোক সংখ্যা। তখন আমরা দেখতাম কাজের সাথে সময়ের সম্পর্ক দেখতাম, সেটা যদি সরল হয় তাহলে কি করতাম, যে এই দিক দিয়ে উঠলে ওইটা ওই দিক দিয়ে উঠতে হবে, আর ব্যস্ত হলে যে দিক দিয়ে উঠলাম সেই দিক দিয়ে মানে উল্টো দিক দিয়ে নামতে হয়। এগুলো আমাদের ছোটোকাল এবং সম্পর্ক তৈরি করে লিখে তো অঙ্ক করতে হবে না, আমাদের শর্টকাট নিয়ম, আমাদের যেহেতু 1 ঘন্টার সময় ডাব্লিউপিতে খুব তাড়াতাড়ি করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এইগুলো প্রথম লাইনে যেটা কাজটাকে আমি ডাব্লু দ্বারা প্রকাশ করলাম, সময়টাকে আমি টি দ্বারা প্রকাশ করলাম, আর টাইম যেহেতু লোক সংখ্যাটাকে আমি ম্যান দ্বারা প্রকাশ করলাম। এবার প্রথম লাইনে কি হয়, প্রথম লাইনে যে 3টে দেওয়া থাকবে, দ্বিতীয় লাইনও সেরকম সেম 2টো দেওয়া থাকবে, আননোনটা বের করতে দেবে। প্রথম লাইনে যেটা থাকলো সেটা আমি তো A1 দিয়ে ধরলাম, আর দ্বিতীয় লাইনটাকে তুমি আবার 2 দিয়ে ধরো। এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা শুধু আমাদের জানতে হবে, তাইলে আমাদের অঙ্ক এখানে মান বসালে আমাদের কী হবে, হয়ে যাবে। কী করতে হবে, শুধুমাত্র এই কাজের পরিমাণটা আমাদের চেঞ্জ হয়, বাদবাকি সবগুলোই সেম থাকে। মানে কি, এই তিনটেই যদি আমি সম্পর্ক তৈরি করি তাহলে কি সম্পর্ক, M1 W1 T1 হওয়া দরকার। মানে প্রথমটায় 3টে যদি গুণ করি, কিন্তু তা নয়, শুধুমাত্র আমার কাজের পরিমাণটা চেঞ্জ হবে, বাদবাকি কিচ্ছু চেঞ্জ হবে না। তাহলে হওয়া দরকার কি, এটা ভুল লিখেছি, তাহলে হওয়া দরকার হচ্ছে M1 T1 W2, এটা সমান সমান দিব হচ্ছে M2 T2 আর কি, আর দিব হচ্ছে W1। এইটা হচ্ছে আমাদের সম্পর্ক। 6টা জিনিস আছে, তার মধ্যে 5টা আমাদের দেওয়া থাকবে, একটা আননোন হবে, সেটা আমাদের বের করতে হবে। অঙ্কতে গেলে ভালোভাবে বুঝতে পারবো। আগে অঙ্কতে চলো, তারপর আমি আসছি প্রত্যেকটা। দেখো তাহলে সময় কার্যের প্রথম অঙ্কটা কী আছে সুবিদাসের বইয়ের, যে 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে, কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথবে। তাহলে ওই সূত্রতে আমি প্রয়োগ করে দেখি একবার। এটা আছে 72 জন লোক, তাহলে M1 এর মান কত, 72। এটা এত মিটার লম্বা দেওয়াল, এই দেওয়ালটা মানে হচ্ছে কি, কাজের পরিমাণ, ওটা হচ্ছে ওয়ার্ক, মানে W1 এর পরিমাণ হচ্ছে 280 মিটার 21 দিনে। তাহলে এটা
দিন ডি দ্বারা প্রকাশ করলাম, D1 মানে কত, সময় যেহেতু 21 দিন, ঘন্টা থাকলে টি দ্বারা প্রকাশ করবো বা টি দিয়েও প্রকাশ করতে পারে, একই ব্যাপার। সেকেন্ড শর্তে কি বলছে, কতজন লোক, তার মানে M2 বের করতে বলছে তোমাকে, এটা জিজ্ঞাসা চিহ্ন, এটা বের করতে হবে 18 দিনে। তাহলে D2 মান হচ্ছে 18 দিন, আর W2 এর মান দেওয়া আছে দেখো 100 মিটার দেওয়াল, কিচ্ছু নাই। তাহলে আমাকে কী বের করতে হবে, এটা বের করতে হবে, তাহলে M2 বের করতে হবে। শর্তটা কী ছিল আমার, বললাম এক্ষুনি তোমাদেরকে, যে M1 W2 D1, M2 D2 W1, মানটা বসে দাও। এবার এখানে যদি মানটা বসায় কী হবে, মান M1 এর মান হচ্ছে কত, 72, W2 এর মান কত, 100, D1 এর মান কত, 21, M2 এর মান কত বের করতে হবে, D2 এর মান কত, 18, আর W1 এর মান কত, 280। তাহলে যেটা বের করতে হয় তার সাথে যারা থাকে তাদেরকে এইদিকে নামিয়ে দিতে হয়, এটাকে তুমি এখানে নিচে নামিয়ে দাও। মানে শুধু যদি M2 বের করতে হয় পরের লাইনে, জায়গা নেই, তাই এটাকে এখানে বের করলে কি হবে, 18 গুণিত 280, কাটাকাটি করে নাও, 0 0 কেটে গেল। এখানে 28 আছে, 4 18 72, 4 দিয়ে যদি কাটি 4 7 28, 7 দিয়ে কাটলে 3 7 21, তাহলে কত হয়েছে, 3 10 30, তাহলে কত হলো 30, মানে M2 মান কত হচ্ছে 30। দেখো এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। অপশানে দেখো তোমার এতে আছে, তাহলে অপশান এ হবে তখন তোমাদের কি রাইট অ্যান্সার। অপশান কি আছে, এতে। তাহলে কী করলাম আরেকবার বলে দিই, যে যে মানগুলো দেওয়া থাকবে প্রথমে সেগুলো সব 1 এর মান, যেগুলো নিচে দেওয়া থাকবে সেগুলো হচ্ছে 2 এর মান, মানে সেকেন্ড লাইনে ছেদ দেওয়ার পর যেগুলো দেওয়া থাকবে। এখান থেকে আমাদের সম্পর্কটা তৈরি করতে হবে, শুধুমাত্র চেঞ্জ হয় হচ্ছে ওয়ার্কের পরিমাণটা, মানে কাজের পরিমাণটা শুধু আমাদের কী হবে, দরকার হবে, বাদবাকি দরকার বলতে গেলে উল্টো হবে, মানে যেদিকে সম্পর্ক হওয়ার কথা ছিল 1 এর সেই দিকে না করে 2টা শুধুমাত্র কী হয়েছে, ওপরে দিয়ে চলেছে। এই সূত্রটা কাজে লেগে আমাদের অনেক অঙ্ক হবে। তখন কী ছিল, আগের অঙ্কতে লোক সংখ্যা দেওয়া ছিল, এবার লোক সংখ্যা না দিয়ে গরুর সংখ্যা দিয়ে দিয়েছে, যে 12টি গরু একত্রে 7 দিনে এত কেজি ঘাস খায়, 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে। একইভাবে অঙ্ক করবো আমরা, 12টি গরু, ওইটাকে তুমি ম্যান দ্বারা তো প্রকাশ করা হবে না, কাউ দ্বারা প্রকাশ করলে তুমি সেই সি দ্বারাই প্রকাশ করতে পারো, C1 12, ওখানে D1 এর মানটা দেওয়া আছে দেখো, মানে দিনের মানটা 7 দিন, ঘাস খাই, খাওয়াটাই তো কাজ, তাহলে ওটা কি ওয়ার্ক, W1 এর মান, ওটা W1টা কত 756। 2 নম্বরে দেখো কি দেওয়া আছে, C2 মান দেওয়া আছে 15টি গরু কদিনে, D2টা 10 দিনে। তোমাকে বের করতে বলছে যে ক কেজি ঘাস খাবে, মানে কাজের পরিমাণটা, মানে খাওয়াটা হচ্ছে কাজের পরিমাণ এখানে। তাহলে কি বললাম সম্পর্কটা কি, এই দিকটা শুধুমাত্র চেঞ্জ কোনটা, এটা। তাহলে কি করতে হবে, C1 D1 W2, C2 D2 W1। তাহলে এখানে তো আমার W2 বের করতে হবে, তাহলে এইটা ওই দিকে নিয়ে চলে যাবো। তাহলে W2 সমান সমান মানগুলো আমি লিখে দিই, C2 এর মান কত 15, D2 এর মান কত 10, W1 এর মান কত 500 756, আর নিচে কি আছে C1 এর মান আর D2 এর মান, C1 এর মান কত 12 আর 7, তাহলে হয়ে গেল আমাদের। এবার কাটাকাটি করে নিই, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, আবার 2 দিয়ে যদি 2 দিয়ে কাটলে এটাকে কেটে যাবে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা 7, এটাকে 6টা রেখে দাও, 2 দিয়ে এটা 7 দিয়ে কেটে দাও, 7 একে 7, দুটো সংখ্যা নাও, তাহলে একটা শূন্য দিতে হবে, 7 8 কত 56, 7 দিয়ে কেটে গেল। এবার 6 দিয়ে দেখো এটা কাটছে কিনা, 6, হ্যাঁ 6 দিয়ে এটাও কেটে যাচ্ছে, 6 দিয়ে যদি এটাকে কাটি, 6 একে 6, হাতেরটা 4 চলে গেলো, 6 8 কত 48, তাহলে 18, তাহলে 15 × 5, 5 15 কত 75, 75 × 18 করলে আমাদের কী হবে, অ্যান্সার চলে আসবে। তোমরা রাবে এটা গুণ করে নেবা, 75 নিচে 18, 50 40 শূন্য, 27 কত 56, 56 4 কত 56 4 60, 5 7, তাহলে 0 5 6 7 কত 13, 1300, অ্যান্সার হবে আমাদের কি 1350 কেজি। কোন অপশানে আছে দেখে নাও, অপশান আমাদের সি, অপশান কী হবে, তাহলে সিতে হবে অ্যান্সার, এইটাই।
একবার দেখে নাও শুধু, কিচ্ছু নাই। এবার পরীক্ষার হলে কি তোমাদের এত ডিটেলসে করতে হবে? কিচ্ছু করতে হবে না, সরাসরি আমাদের কী করবো, এইটা গুণ আকারে লিখবো, শুধুমাত্র এটাকে চেঞ্জ করে দেবো, আর যেটা বের করতে হবে সেখানে যে লিখে দেবো। আমাদের কী হবে, এদিক থেকে ওদিক নিয়ে গেলে উল্টে যায়, সরাসরি আমরা ওখান থেকে গুণ করে কাটাকাটি করে মান বের করে নেব। চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো 3 নম্বর অঙ্কটায়, 4 নম্বর অঙ্কটায় কী আছে বলছে, 28 জন লোক এক সপ্তাহে 7-এর 8 অংশ কাজ করে। তাহলে এখানে লোক সংখ্যা কী আছে, M1 এর মান হচ্ছে 28, আর W1 এর মান হচ্ছে এত অংশ কাজ, মানে কত, 7/8 অংশ কাজ এক সপ্তাহে। দরকার হয় না, কারণ নিচেও দেখো এক সপ্তাহে বের করতে দিয়েছে, তাহলে দুটোই যেহেতু এক সপ্তাহের দরকার হবে না আমাদের। এবার কি করব, কতজন লোক, তাহলে কি M2 বের করতে হবে। বাকি কাজটা এবার আমাদের কীভাবে বের করতে হয়, অংশে যে দেওয়া থাকলে আমরা টোটাল কাজ ধরে নিতে এক অংশ, টোটাল কাজটা কি এক অংশ, এই এক অংশ থেকে আমাদের কি করতে হবে, তখন এটাকে বাদ দিতে হবে। তাহলে বাকি কাজ, যেহেতু এই কাজটা হয়ে গেছে 7/8, এটা হয়ে গেলে তখন তুমি লসাগু করে দেখবা 1/8 অংশ হয়েছে। এবার আমি কি করব, মানটা বের করে নেব। শুধুমাত্র আমাকে বের করতে হবে, কি বললাম আমি, M2 মান। সম্পর্কটা কি হয় আমাদের এখানে, M1 W2 হয়ে যাবে, কারণ কাজেরটা শুধু উল্টো হয়, আর এখানে M2 W1। মানটা বসিয়ে দাও, M2 এর মান বের করতে হবে, এইদিকে মানটা বসিয়ে নিই আমি, কত 28, W2 এর মান কত 1/8, M2 এর মান কত বের করতে হবে, W1 এর মান কত, W1 এর মান হচ্ছে 7/8। তাহলে এটা এদিকে গুণ আছে, এদিকে আসলে কী হয়েছে, উল্টে যাবে। তাহলে আমি কি করব, সরাসরি M2 সমান সমান যা আছে লিখে দাও, 28, নিচে কিছু ওপরে 1 আছে, নিচে কত আছে 8 আছে, এইটা ওই দিকে গেলে উল্টে যাবে, উল্টে গেলে উপরে চলে যাবে 8, নিচে চলে আসবে কত 7, হয়ে গেল। 7 কেটে দাও, 4 7 28, তার মানে কতজন লোক লাগবে, 4 জন। কোন অপশানে আছে দেখো, অপশান সিতে আছে, অপশান সিতে কী আছে তাহলে 4 জন। এইভাবে তোমরা